লোকসভা ভোটের 3 মাস পরের ঘটনা 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক যাকে অভয়া বলে আখ্যা দেওয়া হয় তার ধর্ষণ ও খুনের কাণ্ডে শিউরে ওঠে সারা দেশ। উত্তাল হয়ে ওঠে দেশ। দফায় দফায় আন্দোলন ও রাত দখল কর্মসূচি এই আন্দোলনকে আলাদা মাত্রা দেয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় এক সিভিক ভলেন্টিয়ারকে। দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেয় আদালত। তবে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রকৃত বিচার হয়নি বলে সাধারণ মানুষ, চিকিৎসকদের একাংশ এবং নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে। এর পেছনে প্রধান কারণগুলো হলো অভয়ার খুনে তদন্তের গাফিলতি, প্রমাণের অভাব এবং মূল অপরাধীদের আড়াল করার সন্দেহ। তরুণী চিকিৎসকের বাড়ি ছিল সোদপুরে, যা পানিহাটি বিধানসভার অন্তর্গত। বঙ্গের ভোট আসতেই সবার চোখ এখন পানিহাটিতে। সোদপুরের তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ এবার মেয়ের প্রকৃত বিচারের প্রত্যাশী হয়ে ভোটের ময়দানে। তিনি বিজেপির হয়ে এবারের বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন। রাজ্যবাসীকে বলবো, আপনারা বিগত 34 বছর যে পার্টি দেখেছেন একটা পার্টি, তারপরে 15 বছর ধরে আর একটা পার্টি দেখছেন, তো হয়তো আর একটা পার্টি দেখুন 5 বছর, পদ্মফুলে ভোট দিয়েই দেখুন না, নাহলে 5 বছর পরে সরিয়ে দেবেন। প্রার্থী হবার পর অভয়ার মা রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে তীব্র ও ধারালো আক্রমণ করতে থাকেন। পাশাপাশি যারা তার মেয়ের হয়ে প্রথম থেকে রাস্তায় নেমেছিল, রাত দখল কর্মসূচির আহ্বান করেছিল, সেই বামফ্রন্টকেও ছেড়ে কথা বলেননি। বামেদের সুবিধাবাদী আখ্যাও দেন। মেয়ের বিচার আমি এমনিতেই পাবো, ওটা কেউ আটকাতে পারবে না। ওটা সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে মারা হয়েছে এবং মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তার নির্দেশেই সমস্ত তথ্য প্রমাণ পুলিশ লোপাট করেছে। উনি পুলিশ মন্ত্রী হিসাবেও ব্যর্থ, উনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবেও ব্যর্থ। ওনার পদত্যাগ আমি সবসময় দাবি করেছি। সমস্ত চোর জেলখাটা আসামিদের উনি প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন। কোন প্রার্থী দেখবেন ভালো প্রার্থী? 9 আগস্ট তার মৃত্যুর পরে আমি দেখেছি এটা আমার মেয়েরই যে গুণটা, যে সেবা করার, সেটাই হয়তো বুমেরাং হয়ে ফিরে এসেছিল। যে সবাই তাকে ঘরের মেয়ে মনে করে কাঁদছিলেন। এটা বলবো আমি যে এমন মৃত্যু তুমি করিবে ধারণ, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার জন্য ভুবন কেঁদেছে, কিন্তু সে হাসি মুখে মৃত্যুবরণ করতে পারেনি। তার চোখে জল ছিল না, তার চোখে রক্ত ছিল। হ্যাঁ, লড়াই করেছিল। তাকে আমি কিচ্ছু বলার নেই। আমার মেয়েকে যারা খুন করেছিল তারাও যেমন অপরাধী, তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার বিধায়ক এবং চেয়ারম্যান হয়েছে এখন সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, তারাও সমদর্শে দোষী, সমান অপরাধ করেছে তারাও। অভয়ার হয়ে আন্দোলনের মুখ হয়ে ওঠার কলতান দাশগুপ্ত এবার পানিহাটির সিপিএম প্রার্থী। তৃণমূলের হয়ে এখানে লড়ছেন বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। নির্মল ঘোষ পানিহাটি বিধানসভা কেন্দ্রে 2011 সাল থেকে টানা 3 বারের জয়ী হয়েছিলেন। নির্মল ঘোষকেও তার পুত্রের প্রচারে দেখা যাচ্ছে। 2021 সালেও এই কেন্দ্রে তিনি বিজেপির সন্ময় ব্যানার্জিকে 25,000 ভোটে হারিয়ে দিয়েছিলেন এবং 49% ভোট পেয়েছিলেন। তার বিরুদ্ধেও মহিলা চিকিৎসকের মৃত্যুর তদন্তকে প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। তীর্থঙ্করের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই। কার্যত নির্মল ঘোষের ছেলেকে ভোটের ময়দানে নামিয়ে নিষ্পাপ পবিত্র ভাবমূর্তি আরোপ করে আরজিকর কাণ্ড থেকে নিজেদেরকে সন্তর্পণে সরিয়ে রাখার চেষ্টা করেছে তৃণমূল। 15 বছর ধরে বাংলার মানুষ, পানিহাটির মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া পেয়েছে, বিধায়ক নির্মল ঘোষের হাত ধরে, পৌরসভার হাত ধরে, সাংসদের হাত ধরে, কখনো বা ডাইরেক্ট প্রকল্পের মাধ্যমে, সেই কথাগুলো যেমন একদিকে নিয়ে যাব, দ্বিতীয় দিকে নিয়ে যাব এই যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। একটা ব্যর্থ কেন্দ্রীয় সরকার, তার উপরে বিজেপি কেন্দ্রের সরকার চালাতে না পেরে বাংলা দখল করার জন্য সব শক্তি লাগিয়ে দিচ্ছে। এখন অভয়ার ঘটনায় এবারের পানিহাটিতে নির্বাচনের প্রধান বিবেচ্য ও প্রধান ইস্যু। কার্যত নারী সুরক্ষা এখানে এক ও অভিন্ন ইস্যু। অন্য সব কিছু ঢাকা পড়ে গিয়েছে এখানের নির্বাচনে। রত্না দেবনাথ বারবার একটাই কথা বলে চলেছেন, আমি জিতলে পানিহাটি জিতবে, বাংলা জিতবে। এটাও একটা জয়, এটা পানিহাটিবাসীর জন্য জয়। আমি জিতব না, পানিহাটির মানুষ জিতবে। পানিহাটির মানুষ যেমন প্রতিবাদ করতেই ভুলে গেছে, সেই প্রতিবাদ করে তাদের যে পাওনা, যেমন স্বাস্থ্য, শিক্ষা, মানুষের মৌলিক অধিকার, এগুলো সরকার কেড়ে নিয়েছে। এগুলো নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, যেমন প্রত্যেকটা ঘটনা ঘটলে আমাদের
মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলেন এটা মেয়েরা রাতে বাইরে বেরোবে কেন। আমি এগুলো থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য মায়েরা, মেয়েরা, তাদের হয়ে মানুষের কাছে বলবো, আমি শূন্য, আমার কিছুই নেই, তাই আমার পাবারও কিছু নেই, কিন্তু দেওয়ার আছে। আমার পাশে এসে আপনারা দাঁড়ান এবং আপনারা জিতুন, দেখবেন পানিহাটির অবস্থাটাই পাল্টে গেছে, পুরো পাল্টে গেছে। পানিহাটিবাসীর হার হবে, জিতলে পানিহাটিবাসীর জয় হবে। এখন এটাই লাখ টাকার প্রশ্ন, তিনি জিতবেন তো? তার মেয়ের সহকর্মী ও সহপাঠী চিকিৎসক এবং মেয়ের হয়ে রাস্তায় নামা বামেদের আক্রমণ করে দেবনাথ পরিবার ইতিমধ্যেই একাংশের কাছে বিতর্ক সৃষ্টি করেছেন। রত্না দেবনাথ এবং দেবনাথ পরিবারের বক্তব্যে বামফ্রন্ট এবং অভয় আন্দোলনের শরিকদের একাংশ ক্ষুব্ধ। তার মেয়ের জন্য সমব্যথী ও সহমর্মী এক শ্রেণীর মানুষের ভাবাবেগ কিছুটা হলেও আহত হয়েছে। ফলশ্রুতি ভোট বক্সে বেশ কিছু ভোট ইতিমধ্যেই হারানোর আশঙ্কা তৈরি করেছেন রত্না দেবনাথ। সাধারণ মানুষদের একাংশ মনে করছেন বিজেপির হয়ে ভোটে না দাঁড়ালেই পারতেন রত্না দেবনাথ, কারণ অনেকের মতেই সিবিআই তদন্ত কমিটির কাজ যথেষ্ট সন্তোষজনক ছিল না। খোদ অভয়ের পরিবার সিবিআই তদন্তের গতি এবং কিছু প্রশ্নের উত্তর না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছিল এবং পুনরায় তদন্তের দাবি জানিয়েছিল। উল্লেখযোগ্যভাবে এই তদন্ত কমিটির শীর্ষে থাকা ভি চন্দ্রশেখরকে 2026 সালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত করা হয়। অন্তঃপর কেন্দ্রের শাসক দলের টিকিটে অভয়ার মা ভোটের ময়দানে নামায় কেউ কেউ বলেছিলেন তিনি নির্দল প্রার্থীর হলে ভালো হতো। তবে একথাও অনেকে বলছেন বিজেপির হয়ে লড়াই না করলে বিচার পেতেন না। নানান মুনির নানান মত, ভোটে কি হয় বোঝা দায়। যে দল অভয়ের হয়ে প্রচার আন্দোলনে নেমেছিল এবং অভয়ের মায়ের বিরুদ্ধে যে দল এখন সম্মুখ সমরে, সেই বামেদের পানিহাটির প্রার্থী কলতান দাশগুপ্ত এ প্রসঙ্গে কি বলছেন? উনি নতুন এসেছেন রাজনীতিতে, ওনার আশেপাশের লোকজন ওনাকে দিয়ে আসলে কিছু ভুল কথা বলিয়ে ফেলছে, কারণ উনি রাজনীতিতে নতুন এসেছেন। ওনার চারপাশে যারা ওনাকে দিয়ে এই ভুল কথা বলাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু সাধারণ মানুষের জনরোষের মুখে, সাধারণ মানুষের গণতান্ত্রিক প্রতিরোধের মুখে সেই মানুষগুলোকে পড়তে হবে যারা এই আবেগ নিয়ে ছেলে খেলা করছে। কলতান অভয়ের মায়ের বিরুদ্ধে নয়, বিজেপির নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা যতই বলুক, কলতানকে ভোটের ময়দানে প্রত্যক্ষভাবে লড়াই কিন্তু অভয়ের মায়ের বিরুদ্ধেই করতে হচ্ছে। আর বিজেপি বনাম বামপন্থীদের পানিহাটি আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে অক্সিজেন পাচ্ছেন তীর্থঙ্কর। তার প্রচারে অভিনবত্ব রয়েছে। অভয়ের মতো সংবেদনশীল ব্যাপারে অতি সতর্কতা রয়েছে। ভোটের শেষ লগ্নে এসেও পানিহাটি কোন দিকে তা বোঝা দেয়। বিজেপি যেভাবে লোকসভা ভোটে সন্দেশখালীকে প্রধান ইস্যু করেছিল, একইভাবে পানিহাটিকে বিজেপি বঙ্গের ভোটে শক্তির উৎস করেছে। নরেন্দ্র মোদী পানিহাটিতে এসেছেন, প্রচার করেছেন। जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। बीजेपी ने संदेश खाली की पीड़ित बहनों को भी नेतृत्व का अवसर दिया। टीएमसी एक महिला विरोधी पार्टी है। मैं आज बंगाल की हर बेटी को ये भरोसा दिलाने आया हूं, बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी, कि बहनों की सुरक्षा हमारे लिए सर्वोपरि होगी। और इतना ही नहीं, 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी। और ये मोदी की गारंटी है। রত্না দেবনাথের জন্য মানবিকতার স্বার্থে বেশ কিছু ভোট পড়তেই পারে এবং বাম আদর্শ এবং ব্যক্তিগতভাবে কলতানকে পছন্দ করা মানুষরাও অভয়া ইস্যুতে বামপন্থী ভোট দিতে পারেন। অভয়াকাণ্ড যদি শেষ পর্যন্ত প্রধান বিবেচ্য হয়, সেক্ষেত্রে তৃণমূলের পক্ষেও ভোট পড়বে না এমন নাও হতে পারে। বেশ কিছু ঘটনা ও বক্তব্য তৃণমূলের বিপক্ষে গেলেও রাজনৈতিক কর্তৃপক্ষদের সুচারুভাবেই এক্ষেত্রে মোকাবিলা করছেন মমতা ও অভিষেক। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না, কিন্তু আজকে প্রশ্ন উঠছে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, সাধারণ মানুষ বলেছিল
আমরা আরজি করের সাথে যুক্ত বা হত্যাকারীদের বিচার চাই। সাধারণ মানুষের দাবি ছিল যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আর বিজেপির দাবি ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বিজেপি কোনোদিন দোষীদের শাস্তি চায়নি। বিজেপি আজকে যেভাবে এই ঘটনাকে নিয়ে রাজনীতি করেছে, আমার দৃঢ় বিশ্বাস পানিহাটি সোদপুরের মানুষের জবাব দেবে আগামী দিন। আমি বিজেপির প্রার্থীকে খালি এতটুকু অনুরোধ করব, আমাদের এতটুকু খালি আবেদন আপনার কাছে, অভয়ার ঘটনা বা আরজি করের ঘটনা যাতে বাংলায় কোথাও না ঘটে এবং কোনোভাবে কোথাও পুনরাবৃত্তি না হয়, আমি খালি বিজেপির প্রার্থীর কাছে আবেদন করব যে আপনি যদি সত্যিই চান এরম ঘটনার বাংলায় বা ভারতবর্ষে কোথাও না হয়, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তার সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে, যাতে অপরাজিতা বিল পাস হয়। তীর্থঙ্কর তৃণমূলের ঢাল মাত্র। আরজিকর কাণ্ডের পরেও নারী সুরক্ষা ক্ষেত্রে বঙ্গকে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মহিলাদের জন্য অত্যন্ত নিরাপদ মনে করা মানুষের সংখ্যা যথেষ্ট মাত্রায় আছে কিনা বোঝা যাবে ভোটের ফল প্রকাশের পরে। অসহায় এক তরুণীর নৃশংস হত্যা নিয়ে চলতে থাকা, আবর্তিত হতে থাকা রাজনীতি পানিহাটিতে মানবিক কী বার্তা দেয় সেটাই দেখার। পুরন্দর চক্রবর্তী রিপোর্ট, সময় কলকাতা।